আমলকির যে কত গুণাগুণ কম বেশি সবাই কিন্তু আমরা এটা জানি। ত্বক, চুল ও পেটের পক্ষেও খুব উপকারী এই আমলকি। কাঁচা থেকে শুকনো এই আমলকি দিয়ে কিন্তু আমরা অনেক কিছু বানিয়ে খাই। আজকে আমি সেরকমই আমলকির একটা আচার তৈরি করব। প্রথমেই আমলকিগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে এরকম ছিদ্রযুক্ত একটা পাত্রের মধ্যে সাজিয়ে দেবো। এবার একটা সসপ্যানে গরম জল হতে দিয়েছি, তার উপরে এই আমলকির পাত্রটা বসিয়ে দিয়ে ঢেকে দিলাম, মানে আমলকিটা ভাপে সেদ্ধ হবে। আমলকিটা সেদ্ধ হতে হতে এদিকে একটা প্যান বসিয়ে গোটা সাদা জিরে, গোটা ধনে, মৌরি ও অল্প একটু মেথি ও একটা শুকনো লঙ্কা দিয়ে একটু রোস্ট করে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে এই মশলাটা আমি গুঁড়ো করে নেব। 15 মিনিট পর আমি এই আমলকির ঢাকনাটা খুলে দিলাম। তো আমলকির কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, তাও আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু চেক করে নিচ্ছি। দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে। আমলকি যে সেদ্ধ হয়েছে, এই যে কুয়া কুয়া কিন্তু খুলে আসছে, এটাই তার প্রমাণ। ঠান্ডা হওয়ার পর সব আমলকিগুলো কিন্তু এরকম ভাবে খুলে নিয়ে বীজটা ফেলে দিলাম। একটা কড়াই বসিয়ে তাতে অল্প করে সাদা তেল দিয়ে দিয়েছি। এটা হালকা গরম হয়ে গেলে আমলকিগুলো ছেড়ে দেবো। আমলকিটা তেলের মধ্যে একটু নাড়িয়ে নিয়ে অল্প করে নুন দিয়ে দেবো, আর অল্প করে হলুদ দিয়ে আরেকটু নাড়িয়ে নিয়ে এক বাটির মতন চিনি দিয়ে দেবো। কেউ চাইলে গুড় দিয়েও করতে পারে। আমি সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে দিয়ে রেখেছিলাম, দেখো চিনিটা কিন্তু গলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে সমানে কিন্তু নাড়তে হবে। তো নাড়তে নাড়তে আমি কিন্তু সামান্য বিট নুন এর মধ্যে দিয়ে দেবো, তাহলে টেস্টটা ভালো হবে। এবার রোস্টেড গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এবার মশলার সঙ্গে ভালো করে আমলকিটা মিশিয়ে নিতে হবে। এবার সব শেষে এক ঢাকনা ভিনিগার দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে চিনির রসটা শুকিয়ে গিয়ে যখন আমলকির সঙ্গে একদম মাখামাখা হয়ে আসবে, তখন বুঝতে হবে যে আমলকির আচারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আচারটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন এরকম কাচের জারের মধ্যে ভরে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমলকির সিজন চলে গেলে আর যখন খেতে ইচ্ছা করবে তখনই কিন্তু বের করে আমরা এটা খেতেই পারি।